আমরা আজকের এপিসোডে কিছু টেকনিক নিয়ে কথা বলবো, যে টেকনিকগুলি অ্যাজ অ্যান অ্যাথলিট আমরা প্র্যাকটিস করে থাকি টু স্টে ফোকাসড, টু কিপ আওয়ার মাইন্ড স্ট্রং। সো টেকনিক নাম্বার 1, হাউ টু বি মেন্টালি স্ট্রং ডিউরিং দিস প্যান্ডেমিক। ডিউরিং দিস প্যান্ডেমিক আমাদের কিন্তু অনেক অনিশ্চয়তা তৈরি হচ্ছে, কারো চাকরি থাকবে কি না, প্লাস কী হবে, ভবিষ্যৎ অনেক অনিশ্চিত। সো এই সময় মেন্টালি অনেক বেশি স্ট্রেস, মেন্টালি অনেক বেশি নেগেটিভিটি আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। প্রথমত, মনকে মানসিকভাবে সুস্থ থাকার জন্য যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে অনেক পজিটিভ নিউজ বা পজিটিভ ইমোশনস, যেটা ভালো ভালো খবর, ভালো ভালো সংবাদ, ভালো ফিলিংয়ের মাধ্যমে তৈরি করা সম্ভব। এনজয় স্মল মোমেন্টস, বিউটিফুল মোমেন্টস, এনজয় এভরি ডে, এনজয় দ্য সানলাইট অ্যান্ড ট্রাই টু প্র্যাকটিস গ্র্যাটিটিউড অ্যান্ড কাইন্ডনেস। দ্বিতীয় নম্বর যে বিষয়টা নিয়ে আপনাদের কথা বলতে চাই, দ্য নেক্সট টেকনিক ইজ কল্ড মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস টেকনিকটা হচ্ছে এমন একটা টেকনিক যেটা কিছুক্ষণের জন্য আমাদেরকে ট্রেন করে সারা পৃথিবীর সমস্ত টেনশন, স্ট্রেস থেকে আমাদেরকে দূরে রেখে আমাদের কমপ্লিট নিজের ভিতরে, নিজের একান্তই যে নিঃশ্বাস প্রশ্বাস, তার দিকে মনোযোগ দেওয়া। আপনার নিঃশ্বাস কীভাবে ঢুকছে এবং নিঃশ্বাস কীভাবে আস্তে আস্তে বের হচ্ছে, এবং এর মাধ্যমে আপনার বডিতে যে চেঞ্জগুলি আসছে, আপনি 10 মিনিটের জন্য শুধু সেই জায়গায় ফোকাস করবেন। চেষ্টা করবেন আপনি অন্য কোনো চিন্তা বা দুশ্চিন্তা বা যা থটস মাথার মধ্যে আসছে সেটার থেকে দূরে থাকতে। নাও আই এম কামিং টু পয়েন্ট নাম্বার 3, হুইচ ইজ 4000 বছর আগে পৃথিবীতে এসছে, যেটা একটা যোগা বা অ্যানশিয়েন্ট যোগার একটা ব্রাঞ্চ, হুইচ ইজ প্রাণায়ামা। এটা করার মাধ্যমে আপনি সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল, শরীর এবং মনের অনেক ডিপ লেভেলের চেঞ্জ বা ডিপ লেভেলের ইমপ্রুভমেন্ট আনতে পারবেন। তো চলুন আমাদের সাথে কিছু আজকে আমরা প্রাণায়ামা করব। এর মাধ্যমে কিভাবে আপনি আমাদের সাথে জয়েন করুন, আমাদের সাথে বসে করুন, এবং করার পর আপনি নিজেই ফিল করুন, ডু ইউ ফিল এনি ডিফারেন্ট ইন ইউর মাইন্ড অর ইউর বডি আফটার দ্যাট। প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট। অলরাইট ফ্রেন্ডস, তো আমরা যেটা কথা বলছিলাম মেন্টাল ফিটনেস নিয়ে ইন কোভিড পিরিয়ড, এবং আপনাদেরকে যেটা বলেছি যে প্রাণায়ামা ক্যান বি এ ফ্যান্টাস্টিক টুল ফর ইউ। আপনারা বাসায় বসে খুব সিম্পল ওয়েতে কিছু নিঃশ্বাসের অ্যাক্টিভিটির সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। এটা 4000 বছরের পুরনো প্র্যাকটিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু সিম্পল প্রাণায়ামা ট্রেনিং। এটার জন্য আপনাদেরকে প্রথমে বলে রাখছি, যখন প্রাণায়ামা করতে বসবেন ইউ ডোন্ট নিড এনি ইকুইপমেন্ট। হাউএভার, আপনাকে মেক শিওর করতে হবে আপনাদের পেট যেন খালি থাকে। প্রাণায়ামা করার আগে অবশ্যই কোনো ভারী খাবার খাবেন না। 1-2 ঘন্টা আগ থেকে মেক শিওর করবেন আপনি কিছু খাচ্ছেন না, আপনার স্টমাক কনসিডারেবলি এমটি আছে। দ্বিতীয়ত, আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমার মতো এভাবে পা ক্রস করে ফ্লোরে বসতে পারেন বা ম্যাটের উপর বসতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন কোনো চেয়ারেও বসতে পারেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন। হাউএভার, একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা যেন কুঁজা হয়ে না বসেন। ট্রাই টু কিপ ইউর স্পাইন ইরেক্ট, মেরুদণ্ড যেন সোজা থাকে, তাহলে আপনি প্রাণায়ামার যে বেনিফিটটা ইউ ক্যান ফিল ইট অ্যান্ড ইউ ক্যান গেট ইট কমপ্লিটলি। সো লেটস স্টার্ট সাম প্রাণায়ামা। প্রাণায়ামা শুরু করার আগে প্রথমে আমি যেটা বলবো, স্টার্ট উইথ সাম ফিউ ডিপ ব্রেথস, যেটা হচ্ছে জোরে নিঃশ্বাস নেবেন, আস্তে আস্তে ধরেন 4 বা 5 কাউন্টে লাইন এভাবে ইন করবেন, আবার আস্তে আস্তে ছাড়বেন। এভাবে 4-5 বার নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন। সো এভাবে 5-6 বার করার পর when you feel good then you start your basic প্রাণায়ামা। তো প্রথম যে টেকনিকটা আমরা আপনাদের আজকে করাবো, এটার নাম হচ্ছে ভাস্ত্রিকা। সো ভাস্ত্রিকা একটা ফ্যান্টাস্টিক ট্রেনিং, যেখানে আপনি খুব জোরে ফোর্সফুলি আপনি একটা নিঃশ্বাস নেবেন উইথ ফুল পাওয়ার, লাইক, and নিঃশ্বাস ছাড়বেন উইথ ফুল পাওয়ার, লাইক, ছাড়বেন। সো ভাস্ত্রিকা, ইউ মেক শিওর আপনি যখন ফুল ব্রিথ ইন করবেন আপনার নিঃশ্বাসটা যেন আপনার অ্যাবডোমেনে যায়, আপনার তলপেট পর্যন্ত যায়, আর যখন আপনি নিঃশ্বাসটা ছাড়বেন আপনার তলপেট যেন সংকুচিত হয়, তাহলে আপনার ভাস্ত্রিকাটা প্রপারলি হবে। সো লেটস ডু 20 ভাস্ত্রিকা টুগেদার। সো আই ডু ইট, আমি নিজে নিজে করছি, আপনারা আমার সাথে সাথে করুন। আমরা 20 বার ভাস্ত্রিকা প্রাণায়ামা ব্রিথ ট্রেনিং একসাথে প্র্যাকটিস করব। স্টার্ট। 3, 2, 1.
কমপ্লিট ব্রিথ আউট। কোনো জোড়াজুড়ি কিছু নাই নিজের বডির সাথে। আপনি যতবার কমফোর্টেবল, আপনি 20 বার না পারলে 10 বার, 5 বার, 8 বার, যা পারুন আপনি করুন। বাট আপনি চেষ্টা করুন 20 থেকে 50 বার করার জন্য। এবং আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ইফ ইউ ক্যান ডু ভাস্ত্রিকা, আপনার লাংস ক্যাপাসিটি, আপনার অক্সিজেন ধারণ করার ক্ষমতা, ডিপ ব্রেথ নেওয়ার ক্ষমতা বেড়ে যাবে এবং আপনি দেখবেন আপনি নিজের বডি এবং নিজের মাইন্ডের মধ্যে একটা ডিফারেন্ট লেভেল কানেকশন বিল্ড আপ করতে পারছেন। এনজয় দ্য ভাস্ত্রিকা। আপনি আমার এটা রিপিট করে আপনি আমার সাথে সাথে আরও 2 সেট 3 সেট করতে পারেন। ফিল ফ্রি টু ডু ইট অ্যাজ ইউ আর কমফোর্টেবল, বাট কখনোই নিজেকে এক্সার্ট করবেন না, নিজের উপর ফোর্স করবেন না। প্রেশার ফিল করে থেমে যাবেন। দ্বিতীয় যেটা দেখাবো এটার নাম হচ্ছে কাপালভাতি। এটা খুবই ফেবিউলাস একটা ট্রেনিং। ভাস্ত্রিকাতে যেমন আপনি ব্রিথ নিয়েছেন এবং ছেড়েছেন, এটার কাজ হচ্ছে আপনি শুধু ব্রিথ আউট করবেন, কোনো ব্রিথ নেবেন না, এবং আপনার অটোমেটিক্যালি আপনার বডিতে যতটুকু অক্সিজেন থাকে সেটাই ব্রিথের কাজ করবে। এবং এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই কাপালভাতি এমন একটা এক্সারসাইজ, আপনি যখন ব্রিথ আউট করবেন আপনার অ্যাবডোমিনাল মাসল অনবরত আপনাকে স্কুইজ করতে হবে, কারণ ব্রিথটা আপনি ছাড়বেন একদম তলপেট থেকে। এটাতে আপনার পেটে আপনার যে ইন্টেস্টাইন, এই জায়গায় ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যাবে, কারণ সাধারণত আপনি আপনার ইন্টেস্টাইন সবসময় কাজ করছে, হজমের জন্য আপনাকে হেল্প করছে, কিন্তু আপনি কিন্তু আপনার ইন্টেস্টাইনগুলিকে কোনোভাবে অ্যাক্টিভ করছেন না। সো কাপালভাতি উইল হেল্প ইউ টু অ্যাক্টিভেট দ্যাট জোন। সো লেটস ডু সাম কাপালভাতি উইথ মি। ফার্স্ট টেক এ ডিপ ব্রেথ ইন, breathe out completely, squeeze your abdomen. Now keep breathing out for 20 times. times আমি কাপালভাতি করলাম। আপনি যদি আরও বেশি বার পারেন, আপনি যদি 50 টাইমস পারেন, 100 টাইমস পারেন, কিপ ডুইং ইট অ্যাজ লং এজ ইউ ফিল গুড। মেক শিওর করবেন আপনি যখন ব্রিথ আউট করছেন আপনার অ্যাবডোমিনাল মাসল যেন আপনার ইন্টেস্টাইনগুলিতে স্কুইজ করে। তো এর ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনি যখন অক্সিজেন নিচ্ছেন না, আপনি অক্সিজেন আউট করছেন, নেচারালি আপনার বডির অক্সিজেন লেভেল, অক্সিজেন ধারণ ক্ষমতা নেচারালি বেড়ে যাচ্ছে। So try to do it 3 or 4 times as long as you feel comfortable. The third breathing technique or pranayama technique I want to show you is called Nari Suddhi. এটা একটা অসাধারণ টেকনিক যেটা আমাদের শুধু মেন্টাল ব্যালেন্স না, আমাদের ব্লাড প্রেশার ব্যালেন্স করতেও আমাদের হেল্প করে। এটা করার সময় মনে রাখবেন যদি আপনাদের উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের কোনো সমস্যা থাকে, আপনার জন্য এটা না করাই ভালো। বা আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে মেক শিওর করবেন যে প্রাণায়ামাগুলি আপনি এখন করবেন না। সো যাদের ব্লাড প্রেশার প্রবলেম আছে কিংবা যারা এখন এই মুহূর্তে প্রেগনেন্ট, তারা প্রাণায়ামটা করবেন না, কারণ এটা বডিতে কনসিডারেবল প্রেশার ফেলে। সো নাড়ি শুদ্ধি করার জন্য আপনি বাম হাত রাখবেন আপনার কোলের উপর, আর ডান হাতকে আঙ্গুলগুলিকে এভাবে বন্ধ করে ফেলবেন। মাঝখানের দুটো আঙ্গুলকে আপনি বন্ধ করে ফেলবেন। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আপনি ডান নাক আস্তে করে বন্ধ করবেন, স্লোলি, আলতো করে, কোনো প্রেশার নেই। তারপর বাম নাক দিয়ে একটি ডিপ ব্রিথ ইন করবেন উইদাউট এনি ফোর্স। ব্রিথ আউট কমপ্লিটলি উইদাউট এনি ফোর্স। নাও ডান হাতের রিং ফিঙ্গার দিয়ে বাম নস্ট্রিল বন্ধ করবেন and take a deep breath with your right nostril. Breathe out completely. Again repeat with your left nostril. Breathe out completely. Repeat. Breathe out completely. শেষবার লেফট নস্ট্রিল দিয়ে নিঃশ্বাস নিন,
এবং কমপ্লিটলি ছেড়ে দিন। মেক শিওর করবেন আপনি বাম নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে শুরু করবেন এবং বাম নাকে নিঃশ্বাস ছাড়ার মাধ্যমে আপনি আপনার নাড়ি শুদ্ধি ট্রেনিং শেষ করবেন। সো এই প্রথম 3টা আপনাদেরকে আমি বেসিক প্রাণায়াম দেখালাম, যেটা আমরা অ্যাথলিটরা প্র্যাকটিস করি। আমি কোনো যোগা গুরু না, বা আমি জাস্ট একটা যোগা প্র্যাকটিশনার, এবং আমি যোগার যে গুড সাইনগুলো সেটা আমার মেন্টাল স্ট্রেংথেনিং, ফিজিক্যাল ওয়েলবিংয়ের জন্য প্র্যাকটিস করি। সো নেক্সট এপিসোডে আমরা যোগার ভালো ভালো ট্রেনারদের সাথে চেষ্টা করব আপনাদের আরও বেটার অ্যান্ড আরও হায়ার এন্ডের টেকনিকগুলো দেখানোর জন্য। সো আমাদেরকে কমেন্টে জানান আপনারা এটা যদি করে থাকেন আপনারা কেমন ফিল করেছেন এবং এটা থেকে আপনারা কোনো পরিবর্তন পাচ্ছেন কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্টে হোম। So to stay connected with us, please visit our website training.alps.org. আপনারা সেখানে আমাদের গ্রুপ ফিটনেস প্রোগ্রামে জয়েন করতে পারেন। সেখানে উইল গাইড ইউ টু grow as a stronger person, and we want to create amazing fit people from Bangladesh through the portal, through our training guided by the real athletes. And stay at home, stay safe, and stay strong. Take care.